বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এই প্রথম পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘণ্টা বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে চুক্তি বাস্তবায়ন নিয়ে সভার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানাতে অপারগতা প্রকাশ করেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত শনিবার সকাল 10:30টায় রাঙ্গামাটির ভেদভেদী এলাকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকটি শেষ হয় দুপুর 1:20 এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিটির প্রথম সভা হলেও এতে নেওয়া সিদ্ধান্ত বা আলোচনার বিষয়বস্তু প্রকাশে কোনো আগ্রহ দেখাননি সভার প্রধান। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তৌহিদ হোসেন কেবল বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু মৌলিক সমস্যা রয়ে গেছে, সেগুলোর সমাধানে কাজ করা হচ্ছে। যেসব ছোট ছোট বিষয় সহজে সমাধান করা যায় সেগুলো নিয়ে অগ্রগতি হয়েছে, আর বড় বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেই পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে। সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যা আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এবং আজকের আলোচনা অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে। আমরা চেষ্টা করেছি যে বিষয়গুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে চুক্তির কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, বাস্তবায়নে কী ধরনের প্রতিবন্ধকতা আছে কিংবা এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত এলো, এসব প্রশ্ন এড়িয়ে যান সরকারের এই উপদেষ্টা। আপনারা কি করে মনে করেন যে এই বিষয়টা আলোচনা হবে না? অবশ্যই আলোচনা হয়েছে। আমরা এই প্রসঙ্গের বাইরে বরং আমরা আজকে না যাই। বহুল কাঙ্ক্ষিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বথিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ওই দিন বৈঠক শেষে চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লার্মাও সভার আলোচ্য বিষয়াদি এড়িয়ে চলেন। আলোচনা আন্তরিকভাবে হয়েছে, ফলপ্রসূ হয়েছে। সমস্যা বলা হচ্ছে, আপনার দৃষ্টিতে কোনো সমস্যা আপনি দেখছেন কিনা? দুই একটা সমস্যার কথা বললে তো আমার মনে হয় আজকে এগুলো বলার কোনো অবকাশ নেই। সন্তুষ্ট কিনা এটাও বলার কোনো অবকাশ নেই। পার্বত্য চুক্তির ২৭ বছর ধরে প্রতি বছর চুক্তি বাস্তবায়ন ঘিরে বিভিন্ন আলোচনা হলেও রয়ে গেছে নানান জটিলতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত এই কমিটির এটি প্রথম বৈঠক হলেও এর ফলাফল কিংবা আলোচনার নির্যাস জানাতে সংশ্লিষ্টরা অনাগ্রহী ছিলেন। রাঙ্গামাটিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে কোনো স্পষ্ট বার্তা না আসায় চুক্তি বাস্তবায়নে ধোঁয়াশা কাটেনি। রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।